আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের 1.3 এখানে বলা হয়েছে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো এই টপিকটা আমরা কভার করব। এই টপিকের একটা কাজ দেওয়া আছে, এই কাজটা আমরা সলভ করব। তাহলে চলো আমরা একটু আলোচনা করে আসি। এখানে যা বলা হয়েছে তা পড়া যাক। কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন এখানে দেখো, 2 একটা স্বাভাবিক সংখ্যা। এই 2কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। 1 এর ওপর স্কয়ার করলে বা 1 এর বর্গ করলে 1 হয়, তারপর আবার 1 এর বর্গ করলে 1 হয়। তো 1 যোগ 1 কি হলো? 2, তাই না? তাহলে এই 2 বা 2কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেল। আবার 5কে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এভাবে। 1 স্কয়ার মানে কি 1 প্লাস 2 স্কয়ার মানে কি 4। তাহলে 4 প্লাস 1 5। তাহলে আমরা 5কেও দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। তো এগুলো তোমরা কিভাবে করবে সেগুলো আমি ডিটেলসে একটু পরেই যখন কাজটা সলভ করাবো তখন বুঝিয়ে দেব। খুব ভালোভাবে বুঝতে পারবে, সমস্যা নেই। তারপর 8। তো এই 8কে আমরা এভাবে লিখতে পারি 4 প্লাস 4। তো এখানে কি বলছে? বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, এরকম বলছে। তাহলে 4কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কয়ার, এই 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। তো হয়ে গেল 8 সমান 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তারপর 10কে আমরা এভাবে লিখতে পারি, 10কে আমরা কিভাবে লিখতে পারি? 1 যোগ 9। তো 1কে বর্গমূল করলে একই হয়, তাই না? আবার 1 এর উপর স্কয়ার দিলেও 1 হয়। 9কে বর্গমূল করলে 3 হয়। তো 3 এর উপর স্কয়ার দিলে কি হবে? 9 হবে। 3 গুণ 3 মানে 9। তাহলে আমরা 10কেও দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এবার 13 দেখো। 13কে আমরা এভাবে লিখতে পারি 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি? 3 3কে 9 যোগ 2 স্কয়ার। 2 স্কয়ার মানে হচ্ছে 2 ইনটু 2 মানে হচ্ছে 4। তাহলে এই যে 4 এর সাথে যদি তুমি 9 যোগ করো তাহলে 13 হচ্ছে। 13কেও আমরা কি করলাম? দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এরপর এখানে বলা হয়েছে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। এই এমসিকিউটা তোমরা মনে রাখবা। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন 50 আছে। 50কে এইভাবে লেখা যায় 7 স্কয়ার প্লাস 1 স্কয়ার। 7 স্কয়ার মানে 7 7 49, 1 স্কয়ার মানে 1। তাহলে 49 এর সাথে 1 যোগ করো 50 হলো। আবার 5 স্কয়ার মানে হচ্ছে 25, আবার 5 স্কয়ার মানে 25। 25 যোগ করলে কত হয়? 50। আমরা যখন কাজ সলভ করব তখন আমরা ডিটেইলসে জানতে পারবো। এখন আপাতত দেখতে থাকো। 65। তো 65কে আমরা এভাবে লিখতে পারি 8 স্কয়ার প্লাস 1 স্কয়ার। 8 স্কয়ার মানে 8, 8 64। 1 স্কয়ার মানে 1 গুণ 1 মানে 1। তো 64 আর 1 65। আবার এভাবেও প্রকাশ করা যায় 7 7 49, 4 4 16। 49 এর সাথে যদি 16 যোগ করো তাহলেও 65 হয়। এবার যে কাজটা দেওয়া আছে, 1 নম্বর বলছে কি 130, 170, 185 কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুইভাবে প্রকাশ করতে বলছে। এখানে যেমনটা করা হলো এই একভাবে, এই একভাবে, এখানেও সেটাই বলছে। আবার 2 নম্বরে বলছে কি 325কে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এবার আবার 3 ভাবে বের করতে বলছে। শিক্ষার্থীরা, তোমরা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে তোমাদের স্কুলের নামটা জানাতে ভুলবে না কিন্তু। 1 নম্বর, এখানে 130, 170, 185 আছে।
তাহলে 130-এর জন্য আমরা দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। এই তো দেখো একের সমাধান। 130-এর জন্য আমরা কাজটা করব। তো আমি কাজগুলো যেভাবে করি একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমত 1 থেকে শুরু করবা, 1-এর বর্গ করবা। 1-এর বর্গ করলে কত হয়? 1 গুণ 1 মানে হচ্ছে 1। এই 130 থেকে 1 বিয়োগ করতে হবে। 130 থেকে 1 বিয়োগ কত হবে? 129। তো 129-কে আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। ক্যালকুলেটর হাতে নিবা, নেওয়ার পর 129 বর্গমূল সমান এসডি। তো দশমিক আসছে, যখন দশমিক আসবে তখন আমরা কাজ চালিয়ে যাব, অর্থাৎ ইগনোর করব এগুলো। আচ্ছা ঠিক আছে, এটা বাদ। একটু মনোযোগ সহকারে দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করলে সবই বুঝতে পারবা। এর বাইরেও যদি পরীক্ষায় আসে বুঝতে পারবা। এবার 2-এর উপর স্কোয়ার করব। 2-এর উপর স্কোয়ার করলে 2 গুণ 2 মানে হচ্ছে 4। এবার 130 থেকে 4 বিয়োগ কত হবে? 126 এরকম হবে বিয়োগ করলে। তো 126-কে যদি তুমি বর্গমূল করো, বর্গমূল 126 এসডি, দেখো এখানে দশমিক আসছে, তো এটাও আমরা বাদ দেব। যখনই পূর্ণ সংখ্যা আসবে তখনই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। উত্তর কিভাবে হবে সেটাও বুঝতে পারবে। এবার দেখো 3-এর উপর স্কোয়ার। 3-এর উপর স্কোয়ার করলে 3 গুণ 3 মানে হচ্ছে 9। তো 130 থেকে আমাদের 9 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে বিয়োগ করলে? 121। তো 121-কে আমরা বর্গমূল করি, 121 ইকুয়াল। দেখো এই যে পূর্ণ সংখ্যা এসেছে, তার মানে আমাদের উত্তর একটা চলে এসেছে, 121। বর্গমূল করে যেহেতু 11 এসেছে, তার মানে আমরা বুঝবো যে 11 গুণ 11 করলে 121 হয়। ঠিক আছে? 11 গুণ 11 করলে 121 হয়। 11 গুণ 11 মানে হচ্ছে 11 স্কোয়ার। আমরা উত্তর কিভাবে লিখবো সেটা দেখো। কার উপর প্রথমে বর্গ করেছিলাম? 3-এর উপর। তারপর শেষে বর্গ হলো 11-র উপর। তো এই দুটো যোগ আকারে লিখে দেবো, দেখতে পাচ্ছ? এই তো 130 সমান 11 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তুমি চাইলে 3 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আরো একভাবে আমাদের বের করতে হবে, যেহেতু এখানে বলছে দুই ভাবে, তাই না? ওকে, আমরা আরেকভাবে করি। এবার 4-এর উপর স্কোয়ার দেবো, এইভাবে যেতেই থাকবো। 4-এর উপর স্কোয়ার দিলে কত হবে? 16। তাহলে 130 থেকে 16 বিয়োগ, 130 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কত পাবো? 114 নাকি? 130 বিয়োগ 16, 114। এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে আগে যেমন 11 পূর্ণ সংখ্যা পেলাম, এখানে পূর্ণ সংখ্যা পাবা না, দশমিক পাবা, তাই এটা বাদ। 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। 130 থেকে 25 বিয়োগ করব, কত হবে? 105। এটাকেও যদি তুমি বর্গমূল করো পূর্ণ সংখ্যা পাবা না। তারপর 6-এর উপর স্কোয়ার মানে হচ্ছে কত? 36। 130 থেকে 36 বিয়োগ করো, কত পাবা? 94। 94-কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, দশমিক পাবা, তাই এটা বাদ। এবার 7-এর উপর স্কোয়ার, 7 7 49। 130 থেকে 49 বিয়োগ করব, পাবো হচ্ছে 81। তো এই 81-কে যদি তুমি বর্গমূল করো তাহলে পূর্ণ সংখ্যা পাবা। এই তো দেখো 9 এসেছে, তার মানে 9-এর উপর স্কোয়ার বা 9 গুণ 9 করলেও 81 হয়। তাহলে 81-র বদলে আমরা কি লিখব? 9 গুণ 9 সমান, সরি, গুণ দেওয়ার পর সমান বললাম কেন? আচ্ছা, সমান 9 স্কোয়ার। আমাদের উত্তর হয়ে গেছে। এইখানে দেখো আমরা 130-কে 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ারের যোগ আকারে লিখতে পারি। দেখো 130-কে আমরা লিখেছি 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার এর যোগ আকারে বা সমষ্টি রূপে। তো শিক্ষার্থীরা আমরা এখন 170-এর কাজটা করব। এই তো দেখো 170।
তো এটাও দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। একই সিস্টেমে আমরা কাজটা করব। এক স্কয়ার মানে হচ্ছে 170 থেকে আমরা 1 বিয়োগ করব। 169 হবে। এই 169কে বর্গমূল করে দেখব যে পূর্ণ সংখ্যা আসে কিনা। পূর্ণ সংখ্যা আসলে তো হয়েই গেল আমাদের উত্তর 169 13। তো এটা তো পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে কি বুঝতে হবে? 13 গুণ 13 করলেও 169 হবে। 13 গুণ 13, এটাকে আমরা এভাবে লিখতে পারি 13 স্কয়ার। তাহলে 1 স্কয়ার প্লাস 13 স্কয়ার, এই তো দেখো 1 স্কয়ার প্লাস 13 স্কয়ার, এই আকারে আমরা 170কে লিখতে পারি। এবার আমরা 2 এর উপর স্কয়ার করব। 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। 170 থেকে যদি তুমি 4 বিয়োগ করো 166 পাবা। তো এটাকে যদি বর্গমূল করো পূর্ণ সংখ্যা পাবা না। তারপর 3 এর উপর স্কয়ার করলে 3 তিরিকে 9 হয়। 170 থেকে 9 বিয়োগ করলে হবে 161। এটাকে যদি বর্গমূল করো পূর্ণ সংখ্যা পাবা না। এগুলো কিন্তু আমি রাফ করতেছি। 4 চারে 16। 170 থেকে 16 বিয়োগ 154 হবে। এটাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না। তারপর 5 স্কয়ার মানে 25। 170 থেকে 25 বিয়োগ করো, কত হয়? 145। তো একে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না। তারপর 6 এর উপর স্কয়ার, 6 এর উপর স্কয়ার মানে 6 6 36। 170 থেকে 36 বিয়োগ, আচ্ছা বিয়োগটা করি। 170 মাইনাস 36, 134, তাই না? 134। তো এটাকে একটু বর্গমূল করে দেখি পূর্ণ সংখ্যা আসে কিনা। এসডি, দেখো পূর্ণ সংখ্যা আসেনি, দশমিক বা ভগ্নাংশ সংখ্যা এসেছে, এটা বাদ। তারপর 7 এর উপর স্কয়ার করো 49। 170 থেকে আমরা 49 বিয়োগ করব। 169 থেকে 170 থেকে 49 বিয়োগ করলে কত হয়? 121। 121 কিন্তু এটা একটা বর্গ সংখ্যা, এটাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসবে। 11 আসছে, পূর্ণ সংখ্যা আসছে, তার মানে আমাদের উত্তর হয়ে গেছে। 121কে আমরা এভাবে লিখতে পারবো 11 গুণ 11 সমান সমান 11 স্কয়ার। তাহলে আমাদের উত্তর 7 স্কয়ার প্লাস 11 স্কয়ার। দেখতে পাচ্ছ? 7 স্কয়ার প্লাস 11 স্কয়ার সমান 170। দুইভাবে আমরা 170 এর ক্ষেত্রেও করলাম, 130 এর ক্ষেত্রেও করলাম। এবার 185 কে আমরা এই কাজটা করব। 185, প্রথমে আমরা 1 এর উপর স্কয়ার করব মানে 1। 185 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 184। তো 184 কে বর্গমূল করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাবা না। তো সুতরাং এখানে কোনো অ্যান্সার নেই আমাদের। 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। 185 থেকে 4 বিয়োগ 181। একে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, এখানে উত্তর নেই। 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9। 185 থেকে 9 বিয়োগ 185 থেকে 9 বিয়োগ করলে কত হয়? বিয়োগ 9। 176, একে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না। তারপর 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16। 185 থেকে 16 বিয়োগ 185 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 169। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 169। 169। তো আমরা কি করব? 169 তো এখানে আছে, তো রুট ওভার এই যে আনসার দেব, হ্যাঁ? আনসার মানে ওই যে 169 আনসারের জায়গায় থাকবে। তো 169কে বর্গমূল করলে আমরা পেলাম 13। তাহলে আমরা 169 সমান লিখতে পারি 13 গুণ 13 সমান 13 স্কয়ার।
আমাদের উত্তর কিন্তু হয়ে গেল 4 স্কয়ার প্লাস 13 স্কয়ার আমরা লিখব। দেখো 4 স্কয়ার প্লাস 13 স্কয়ার। এবার আমরা 5 এর উপর স্কয়ার করব, 25 হবে। 185 থেকে 25 বিয়োগ করলে যত হবে তাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, তাই এটা বাদ। 6 এর উপর স্কয়ার 36। 185 থেকে 36 বিয়োগ করলে যা হবে তাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, এখানে উত্তর নেই। 7 এর উপর স্কয়ার মানে 49। 185 থেকে 49 বিয়োগ করলে যত হবে তাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, আমি এগুলো দেখেছি। 8 8 64। সেম 185 থেকে 64 বিয়োগ করলে যত হবে ততকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো। আচ্ছা দেখি, 185 তাকে যদি আমরা তার থেকে আমরা 64 বিয়োগ করি, 121। বাহ চমৎকার, 121। এটা কিন্তু একটা বর্গ সংখ্যা, তাই না? তাহলে 121কে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু 11 পাবো। ঠিক আছে? তাহলে আমরা এই যে 121 বদলে 11 গুণ 11 এভাবে লিখতে পারি। 11 গুণ 11 মানে 11 স্কয়ার। তো এইটা যোগ এইটা উত্তর শেষ। ঠিক আছে? তো আমাদের এটা কাজও হয়ে গেল। এবার তারপর এই যে 2 নম্বর বলছে 325 কে 3টি ভিন্ন উপায়ে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। চলো আমরা প্র্যাকটিস করতে থাকি। আচ্ছা, তো আমাদের তো বর্গ করতেই হয়, তো একবারে লিখে নিই না কেন? 1 স্কয়ার মানে 1, তারপর 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 স্কয়ার মানে 3 তিরিকে 9, 4 স্কয়ার মানে 4 চারে 16। তো এই কাজগুলো করতে হবে, তাই আমি একবারে কাজটা করে নিই রাফ। এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না, হ্যাঁ? এগুলো রাফ। 6 6 36, 7 7 49, 8 8 64, তারপর 9 9 81, 10 10 100। এখান পর্যন্ত থাক, পরে লাগলে আমরা নিয়ে নেব। একই কাজ, ওই যে এখানে 325 আছে, এটা থেকে আমরা এই যে বর্গ সংখ্যাগুলো বিয়োগ করব। করার পর যে ফলাফল পাবো তাকে বর্গমূল করে দেখব যে পূর্ণ সংখ্যা আসে কিনা। পূর্ণ সংখ্যা আসলে তো উত্তর ওখানেই আছে। 325, তার থেকে এই যে দেখো বর্গ সংখ্যা কি 1 4 9 16, এগুলো প্রত্যেকটা বিয়োগ করব। তাহলে কত হবে? 324। 324 কে আমরা বর্গমূল করব, দেখি কি হয়। 324, এই যে দেখো পূর্ণ সংখ্যা আসছে, তার মানে 324কে আমরা এভাবে লিখতে পারি 18 গুণ 18, এভাবেই লিখতে পারি। 18 গুণ 18 মানে হচ্ছে 18 স্কয়ার। আমাদের উত্তর হচ্ছে 1 স্কয়ার যোগ 18 স্কয়ার। এই যে দেখো 1 স্কয়ার যোগ 18 স্কয়ার। তো আমরা একভাবে করলাম, আরো 2 ভাবে করতে হবে, 3 ভাবে করতে বলছে। তাহলে 325, তার থেকে 4 বিয়োগ করব, 300 কত হবে? 21। তো এটাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, সুতরাং এখানে উত্তর নেই। তারপর 325 থেকে 9 বিয়োগ করলে যত হবে তাকে যদি তুমি বর্গমূল করো পূর্ণ সংখ্যা পাবা না। আবার 325 থেকে যদি 16 বিয়োগ করো, যা ফলাফল পাবা তাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না, সুতরাং এখানে উত্তর নেই। 325 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, যা পাবো তাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না, সুতরাং এখানেও আমাদের উত্তর নেই। তারপর 325 থেকে যদি আমরা 36 বিয়োগ করি, কত পাই? 325 বিয়োগ 36, 289, তাই না? তো এটাকে বর্গমূল করে দেখি। এই যে দেখো পূর্ণ সংখ্যা আসছে, তার মানে 289কে আমরা এভাবে লিখতে পারি 17 গুণ 17, 17 গুণ 17 মানে 17 স্কয়ার। আমাদের উত্তর হয়ে গেল 6 স্কয়ার যোগ 17 স্কয়ার। এই আকারে আমরা লিখতে পারবো 325কে। দেখো 6 স্কয়ার 17 স্কয়ার। তো এটা একটা
তারপর আরো কাজ। এবার ৩২৫ থেকে ৪৯ বিয়োগ করে যত হবে তাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না। আবার ৩২৫ থেকে ৬৪ বিয়োগ করে যত হবে তাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবা না। ৩২৫ থেকে ৮১ বিয়োগ করলে কত হয়? ৩২৫ বিয়োগ ৮১ ২৪৪। তো এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে দেখো দশমিক আসছে। তো এইটাও বাদ, এখানে উত্তর নেই। এবার ৩২৫ থেকে ১০০ বাদ, মানে ১০০ বিয়োগ, তাহলে হবে ২২৫। তো ২২৫ কিন্তু একটা বর্গ সংখ্যা। এই তো দেখো পূর্ণ সংখ্যা আসছে না? তো সুতরাং ২২৫ একটা কি বর্গ সংখ্যা। ১৫ গুণ ১৫ করলে ২২৫ হয়। তাহলে ২২৫ এর বদলে আমরা কি লিখবো এখানে? ১৫ গুণ ১৫। ১৫ গুণ ১৫ মানে হচ্ছে ১৫ স্কোয়ার। তাহলে ১৫ স্কোয়ার ১০ স্কোয়ার, এই আকারে লিখলেও ৩২৫ হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা। এই ডান পাশে যে লেখাগুলো লিখলাম এগুলো হচ্ছে রাফ, এগুলো তোমাদের লেখা লাগবে না, এগুলো সাইডে তোমরা খাতার সাইডে করে নিতে পারো। হ্যাঁ, করার পর কেটে দিবা। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে টপিক রয়েছে সেটা আলোচনা করব।